হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই যে আজকে সকাল থেকে আমি কি রান্নাবান্না করছি তারই একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাচ্ছি। এই যে বানিয়ে এখন আমি একটু আলু আর মসুরি ডাল দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি, আর এই রুটি বেলে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষে এই যে ভাত বসিয়ে দিলাম। তারপর এইটা হলো মসুরি ডাল পানি, এইটা রান্না করতেছি। তারপর এইখানে আমি গরুর মাংস হাতে মেখে সব মশলা দিয়ে সুন্দরভাবে তারপর এই বসাই দিলাম রান্না। কারণ ঈদের সময় তো এইসবই সব জায়গায় রান্না বান্না চলছে, গরুর মাংস। তো আমাদের ঘরে সবসময়ের জন্যই ঈদ হোক আর নাই হোক, সবসময় এই কোরবানির সময় এই মাংস এখন আজকে রান্না করতেছি, কিন্তু এটা সবসময় রান্নাবান্না চলে। তার পাশাপাশি আমি একটু তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি, কারণ তেলাপিয়া মাছ সাথে একটু থাকলে আর একটু ভালো হয় তাই। তারপর এই মাছটা সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নিয়ে এইখানে আমি এই যে মনে করেন দেখা যায় অনেক গেস্টও থাকে, কেউ না কেউ থাকেই। তো এই যে ঈদের সময় মনে করেন সবাই বাসায় আসা যাওয়া হয়। তারপর এই যে মাংস রান্না করে নিয়েছি, এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি। এরপর এই যে রান্নার শেষে আর একটা আছে আমার রান্না, তাও দেখাবো, সবাই দেখবেন। কীরকমের হয় জানি না, তবে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গরুর গোশত রান্না। তো এইটা রান্নার শেষে আমি আরেকটা রান্না আছে, ওইটাও দেখাবো। কারণ তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি, তারপর ডাল রান্না করেছি, আর এই গরুর মাংস। তারপর এখন আমি এই যে মুরগির রোস্ট এইটা রান্না করব। এখানে সব উপকরণ দিয়ে একদম বেটে নিয়েছি। বেটে নিয়ে রোস্টের মশলা প্যাকেট কিনে নিয়ে আসছি, তারপরও দেখা যায় ঘরে এই সবগুলো বেটে নিয়ে রান্না করলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, খেতে টেস্ট হয়। আর এই অবশেষে আমার এইগুলো রান্না বান্না সব শেষ হলো। এর সাথে আমি একটু সালাদ করে নিয়েছি, কারণ সাথে একটু সালাদ থাকলে আরও খেতে ভালো লাগে। আল্লাহ হাফেজ।